নমস্কার বন্ধুরা, টার্গেট জব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো কলকাতা পৌরসভা মজদুরে যারা রেজিস্ট্রেশন নাম্বার হারিয়ে ফেলেছো, ঠিক আছে, তারা কীভাবে রেজিস্ট্রেশন নাম্বার খুব সহজেই বার করতে পারবে সেই সম্পর্কে আমি ভিডিওটা আলোচনা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। যারা রেজিস্ট্রেশন নাম্বার হারিয়ে ফেলেছো বা মোবাইলে পাচ্ছ না, ফোনে পাচ্ছ না বা প্রিন্ট আউট করে রাখুনি, তারা খুব 1 মিনিটের মধ্যে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবে, ঠিক আছে। সেইরকম দেখাবো তোমাদেরকে। আর সেকেন্ড যে খবরটা দেবো, সে কলকাতা পৌরসভার নতুন আরেকটা চাকরির ইন্টারভিউ ডেট দিল, ঠিক আছে, সেটা নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট আমরা দেখব কলকাতা পৌরসভা যারা মজদুরের যে রেজিস্ট্রেশন নাম্বারটা ছিল সেটা হারিয়ে ফেলেছে তারা কীভাবে বার করবে। তো চলুন শুরু করা যাক। তো আমি ভিডিও ডেসক্রিপশনে এই লিঙ্কটা দিয়ে দেবো। তো আপনারা সেই লিঙ্কে ক্লিক করে আপনারা এরকম একটা অফিসিয়াল পেজের মধ্যে চলে আসবেন। তো পেজে আসার পর এখানে নিচে দেখবেন লেখা আছে ফরগট পাসওয়ার্ড, ঠিক আছে। তো ফরগট পাসওয়ার্ডে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচেতে নামবেন। এখানে দেখবেন দুটো অপশান দেওয়া আছে, একটা হচ্ছে ইমেল, একটা হচ্ছে মোবাইল, ঠিক আছে। তারপর নিচে লেখা আছে দেখুন, এন্টার রেজিস্টার ইমেল অর মোবাইল টু রিকভার পাসওয়ার্ড। মানে আপনি ইমেল অথবা মোবাইলে যে কোনো একটা দিয়ে আপনার যে পাসওয়ার্ডটা আছে সেটা রিকভারি করতে পারেন, ঠিক আছে। তো আপনি ফার্স্ট যদি ইমেল দেন তো এখানে ইমেল অ্যাড্রেস লিখবেন, বা মোবাইল নাম্বার দিলে এখানে মোবাইল নাম্বার দেবেন, দিয়ে সেন্ডে টিপে দেবেন। সেন্ডে ক্লিক করার পর আপনার কিছুক্ষণের মধ্যে আপনার মোবাইলে একটা মেসেজ চলে আসবে, সেখানে আপনার পাসওয়ার্ডটা লিখে দেবে, ঠিক আছে। তো পাসওয়ার্ড লিখে দেওয়ার পর আপনার এখানে মোবাইল নাম্বার ওই পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবেন। লগ ইন করলে আপনার যে পেজটা, ঠিক আছে, যেটা আমি ফর্ম ফিল আপ করেছেন মজদুরে, সেই টোটাল পেজটা চলে আসবে। সেখানে রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবেন, ঠিক আছে। এবার এই যে মানে ইমেল হোক বা মোবাইল হোক, এখানে এসএমএস আসতে এখন কিন্তু দেরি হচ্ছে, ঠিক আছে। তো আপনাকে ওয়েট করতে হবে। যদি না পান, মানে এই প্রসেসে যদি আপনার না হয়, তো আমি আগে একটা ভিডিও করা আছে দেখবেন, সেখানে ভিডিও ডেসক্রিপশনে পৌরসভা কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দুটোই দিয়ে দিচ্ছি। তো আপনারা সেখান থেকে ওই কালেক্ট করে মেল করতে পারেন বা ফোন করতে পারেন ডাইরেক্ট, যে কীভাবে পাবো তা ওনারা বলে ইমেল মারফত আপনাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে, আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে। মানে ইন্টারভিউ শুরু হওয়ার 1 সপ্তাহ আগে সবাইকেই আসবে। যদি আপনারা এইভাবে যদি না পান, ঠিক আছে, তাহলে আপনাকে যদি পৌরসভা ফার্স্টে এইটা প্রসেসটা ট্রাই করবেন, যদি পেয়ে যান, কারণ এখানে সবাই পেয়ে যাচ্ছে। আর যদি না, মানে এই প্রসেসটা যদি না পান, তার দ্বিতীয় প্রসেস আপনাকে ফোন করা বা ইমেল করা। ওখানেও যদি আপনার সলিউশন না হয়, তো লাস্টে আপনাদের ফোনে কিন্তু এসএমএস আসবে আপনার ইন্টারভিউর 1 সপ্তাহ আগে। ফোনে এসএমএসে আপনাদের অ্যালার্ট করে দেবে, এবং জিমেলও আপনাদের মেল আসবে যে আপনার এসএমএস, আপনার রেজিস্ট্রেশন নাম্বার এত, আপনার এত তারিখে আপনার ইন্টারভিউ ডেট পড়েছে, ঠিক আছে। তো এই ছিল এই যে রেজিস্ট্রেশন নাম্বার কীভাবে বার করবে সেই প্রসেসটা। এবার আমরা দেখব কোন চাকরি আবার নতুন ইন্টারভিউ ডেট দিল, ঠিক আছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এবং এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা দিয়ে দিয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 14/2020 ফর দ্য পোস্ট অফ ল্যাবরেটরি টেকনিশিয়ান গ্রেড 3 আন্ডার কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, ঠিক আছে। এইটাও কিন্তু পার্সোনালিটি টেস্ট ও ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। তো এখানে এই যে লাইনটি দেখুন, দ্য পার্সোনালিটি টেস্ট অ্যান্ড ইন্টারভিউ উইল বি হেল্ড ইন দ্য কমিশন অফিস অন অ্যান্ড ফ্রম 14/10/2020। 14/10/2020 তারিখ থেকে কিন্তু এই যে ল্যাবরেটরি টেকনিশিয়ান যারা অ্যাপ্লিকেশন করেছিলেন তাদের কিন্তু ইন্টারভিউ শুরু হবে, ঠিক আছে। এটা আপনাদের কমিশনের যে হেড অফিস আছে সেখানে হবে। তো খুব তাড়াতাড়ি এটা অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেবে। তো সেখান থেকে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। যারা ল্যাবরেটরি টেকনিশিয়ানে করেছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তারা দেখবেন যারা করেছেন তাদের অ্যাডভার্টাইজমেন্ট রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা রেখে দেবেন, কারণ যে কোনো দিনই এটা কিন্তু আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করবে। তো আপনারা সেখান থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে, ঠিক আছে। তো এই ছিল টোটাল ভিডিওটা, আশা করি বুঝতে পেরেছেন। আর পরিবেশ বন্ধু এবং বাকি পদের কবে ইন্টারভিউ হবে সেই সম্পর্কে আমি খোঁজ লাগাচ্ছি, যদি খবর পাই অবশ্যই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। আর আজকে মজদুরে যারা এক্সাম দিতে গিয়েছে তারা যদি তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করে, তো আমি খুব তাড়াতাড়ি একটা ভিডিওর মাধ্যমে আপনাদের বলে দেবো যে আজকে কী কী কাজ করানো হয়েছে, ইন্টারভিউতে কী কী ধরেছিল, ঠিক আছে। তো এই ছিল টোটাল ভিডিওটা। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আর কিছু কোনো প্রশ্ন করা থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন।